হ্যালো এভরিওয়ান, স্বপন একাডেমিতে সবাইকে স্বাগতম। আমি এনডি স্যার, তোমাদের ইংলিশ টিচার। আজকে আমি আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2018 যে এক্সামটা হয়েছিল সেটার ইংলিশ পোর্শনের যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলোর সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা এবং ফুল এক্সপ্লেনেশনের সাথে আলোচনা। ওকে, তার আগে বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেল স্বপন একাডেমি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব না করেছেন তারা ঝটপট সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন আপকামিং ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করার চেষ্টা করবে এবং উত্তরগুলো করার চেষ্টা করো। ওকে, চলো ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটাতে বলেছে চুজ দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ মোস্ট সিমিলার ইন দ্য মিনিং to the idioms phrase printed is bold as used in the sentence। দেখো এই সেন্টেন্স একটা সেন্টেন্স রয়েছে, এটা একটা ইডিয়মস, এটা ফ্রেজ থেকে দিয়েছে কোশ্চেনটা, ইডিয়মস এবং ফ্রেজ থেকে বলছে ইফ এ জোক ফলস ফ্ল্যাট নোবডি থিঙ্কস ইট ইজ ফানি। ঠিক আছে, দেখো এই ইডিয়মসটার নিচের চারটা অপশানের মধ্যে কোনটার মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েট? অপশান এতে রয়েছে ফেলস টু স্ট্যান্ড, অপশান বিতে রয়েছে ফেলস টু রিয়েলাইজ, অপশান সিতে রয়েছে ফেলস টু মেনটেন, অপশান ডিতে রয়েছে ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড ইফেক্ট। কোনটা হবে সঠিক উত্তর করার চেষ্টা করো সবাই, কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং ক্লাসটা কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে এবং আর কোন কোন ক্লাস প্রয়োজন। ঠিক আছে, কমেন্ট করে জানাবেন, আমরা কমেন্টগুলো দেখব এবং সেই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো দেখো সঠিক উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো ইফ এ জক ফলস ফ্ল্যাট নোবডি থিঙ্কস ইট ইজ ফানি, এটার মানেটা হচ্ছে কোনো একটা জোক যদি ব্যর্থ হয় তখন সেটাকে কেউ ফানি বলে মনে করে না। ঠিক আছে, এটার মানেটা কি, কোনো একটা জোক যদি ব্যর্থ হয়ে যায় তখন সেটাকে কেউ ফানি বলে মনে করে না। ঠিক আছে, দেখো এখানে সঠিক মিনিংটা দাঁড়াচ্ছে অপশন ডিতে, অপশন ডিতে। ঠিক আছে, দেখো এখানে সঠিক মিনিংটা দাঁড়াচ্ছে অপশন ডিতে, ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড ইফেক্ট। মানে যদি সেটা যদি কোনো ব্যর্থ হয় সেটা কেউ ফানি বলে মনে করে না। ওকে, ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড ইফেক্ট। ওকে, যেটা মনে করা হয় সেটা ফলস হয়ে গেল। চল চেঞ্জ দ্য ভয়েস, একটা ভয়েস চেঞ্জ থেকে কোশ্চান দিয়েছে। দেখো কী রকমভাবে কোশ্চানগুলো আসছে, কোন কোন পোর্শন থেকে কোশ্চানগুলো আসছে এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং নেক্সট যখন আমরা পরীক্ষা দেব সেই পরীক্ষার জন্য আমরাকে এই পোর্শনগুলো থেকে প্রিপেয়ার হতে হবে। ওকে, দেখো এখানে একটা ভয়েস চেঞ্জ থেকে কোশ্চান দিয়েছে। কোশ্চানটা হচ্ছে ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি। অপশান এতে রয়েছে ইউ আর নিডেড টু ক্লিন ইউর শুজ প্রপারলি, অপশান বিতে রয়েছে ইউর শুজ আর ইন্টেন্ডেড টু বি প্রপারলি ক্লিনড, অপশান সিতে রয়েছে ইউর শুজ আর ইন্টেন্ডেড টু বি ক্লিয়ার্ড প্রপারলি বাই ইউ, অপশান ডিতে রয়েছে ইউর শুজ নিড টু বি ক্লিন প্রপারলি। কোনটা হবে সঠিক উত্তরটা করার চেষ্টা করো সবাই, কমেন্ট সেকশানে কমেন্ট করো। দেখো দেখো এখানে টু ক্লিন মনে রাখবে, টু ক্লিন এটা কিন্তু ইনফিনিটিভ। ঠিক আছে, টু ক্লিন এটা কিন্তু ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ, টু ক্লিন ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব যদি থাকে আমরা এটাকে কি বলি, আমরা এটাকে বলি ইনফিনিটিভ। ঠিক আছে, NITIV, আমরা এটাকে ইনফিনিটিভ বলে থাকি। ঠিক আছে, তার জন্য যেহেতু এটা ইনফিনিটিভ সেহেতু সেন্টেন্সটা কীরকম হবে, টু প্লাস একটা বি বসবে প্লাস ভার্বের থার্ড ফর্ম হয় মানে V3 বসে। তাহলে আমরা দেখি চারটা অপশানের মধ্যে কোনটাতে সেইটা কীরকম রয়েছে। দেখো অপশান এটা তো হবে না, ইয়োর শুজ প্রপারলি। দেখো এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ইয়োর শুজ নিডেড টু বি ক্লিন প্রপারলি, টু। ঠিক আছে, টু প্লাস বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম ক্লিনড। ঠিক আছে, ক্লিনড। দেখো বি একটা টু রয়েছে প্লাস বি রয়েছে প্লাস V3 রয়েছে। ঠিক আছে,
দেখো কিন্তু বাকিগুলোতে এগুলো নেই, ঠিক আছে। বায়ু এটা তো এরকমভাবে হবে না, বায়ু, হ্যাঁ, এটাও তো হবে না। প্রপারলি ক্লিন এটাও হবে না, টু বি প্রপারলি ক্লিন এটাও হবে না। ক্লিন প্রপারলি হয়, টু বি ক্লিন এটা একটা ভার্বটাকে শেষে দিয়ে দিয়েছে, এটা ক্লিন ভার্বটা থার্ড ফর্ম নেই, এটাও হবে না, ঠিক আছে। দেখো ইয়োর শুজ নিডেড টু বি ক্লিন প্রপারলি, এটা হবে সঠিক উত্তর, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখো 3 নম্বরে বলছে মাই সিস্টার অ্যান্ড ডেস আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন। অপশান এতে রয়েছে আই, অপশান বিতে রয়েছে মি, অপশান সিতে রয়েছে মাই সেলফ, অপশান ডিতে রয়েছে আই মাই সেলফ। কী হবে, ডেসটাতে কোন ওয়ার্ডটা বসবে কমেন্ট সেকশনে কমেন্ট করো, বলো। দেখো এখানে উত্তর হবে অপশান এ, সাবজেক্ট আই, অপশান এ আই, মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন, ঠিক আছে। এখানে তো মি অবজেক্টিভ ফর্ম হচ্ছে, মিটা অবজেক্টিভ, তার জন্য এখানে হবে না। মাই সেলফটা সেলফ প্রোনাউন হয়ে যাচ্ছে, হবে না। আর আই মাই সেলফ, ঠিক আছে, এটাও তো হবে না। এখানে সঠিক উত্তরটা হবে আই, ঠিক আছে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন। চলো নেক্সট, সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি, সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। অপশান এ রয়েছে অ্যাসাইড, অপশান বি রয়েছে নেক্সট, অপশান সি রয়েছে বিসাইড, অপশান ডি রয়েছে বিসাইডস। ঝটপট উত্তরগুলো করার চেষ্টা করো সবাই। দেখো এটা উত্তর হবে অপশান সি বিসাইড, এই হ্যাঁ অপশান সি বিসাইড। দেখো বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি, বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি যদি বোঝায়, ঠিক আছে। আর অ্যাসাইড মানে হচ্ছে একদম পাশে, অ্যাসাইড মানে হচ্ছে একদম পাশে, মানে তারপরেই থাকবে, একদম টাচেবল থাকতে পারে, ঠিক আছে। আর নেক্সট টু মানেও হচ্ছে একদম পাশে, নেক্সট টু মানেও হচ্ছে একদম পাশে, হ্যাঁ, নেক্সট টু আর সাইড, এই দুটো মানে হচ্ছে একদম পাশে, আর বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে, অ্যাপ্রোপ্রিয়েটটা হবে বিসাইড, BESIDE। সচিন ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি, BESIDE, বিসাইড মি। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর বলছে a thorough search of the aircraft was carried dash in the airport. এখানে 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 ওটা ডবল হয়ে গেছে, হ্যাঁ। a thorough search of the aircraft was carried dash in the airport. অপশান এতে রয়েছে আউট, অপশান বিতে রয়েছে অফ, অপশান সিতে রয়েছে অন, অপশান ডিতে রয়েছে অ্যালং। কী হবে বলো? দেখো এটা উত্তর হবে অপশান এ আউট। এ থ্রো সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড আউট ইন দ্য এয়ারপোর্ট। দেখো ক্যারিড আউট মানে হচ্ছে কোনো কাজ সম্পাদন করা, ক্যারিড আউট মানে হচ্ছে কোনো কাজ সম্পাদন করা। ওকে, চলো দেখো একটা বিশেষ ঘোষণা রয়েছে আমাদের স্বপন একাডেমির পক্ষ থেকে ডাব্লিউবিপি এবং কেপির বিগত বছরের প্রশ্নভিত্তিক আলোচনা নিয়ে 2005 থেকে 2024 সাল পর্যন্ত একটা বুকস লঞ্চ করা হয়েছে, যেটার হার্ড কপি প্রাইস রয়েছে 399 অনলি, এটা অফার প্রাইস রয়েছে। এছাড়াও আপনারা এটা পিডিএফ নিতে পারেন, পিডিএফের প্রাইস রয়েছে 175 অনলি, পিডিএফের প্রাইস রয়েছে 175। ওকে, এই বুকসটা অর্ডার করার জন্য আপনারা এই নিচের নাম্বারে ফোন করবেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন। ওকে, এই বুকসে আপনারা কি কি পাবেন? ম্যাথ পাচ্ছেন, রিজনিং পাচ্ছেন, জিকে পাচ্ছেন, ঠিক আছে, ইংলিশ পাচ্ছেন। এছাড়াও প্রত্যেকটা বিগত বছরের প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক আলোচনা পাচ্ছেন, সমাধান ও ব্যাখ্যা পাচ্ছেন, শর্ট ট্রিক্স পাচ্ছেন এবং ভিডিও সমাধান পাচ্ছেন। ঠিক আছে, চল। দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড since he moved to Delhi. There dash any message from my friend since he moved to Delhi. কি হবে? is not, was not, has not been, have not been. বলো কি হবে? দেখো বলছে আমার বন্ধু দিল্লি যাওয়ার পর থেকে তার কাছ থেকে কোনো বার্তা আসেনি।
দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি। আমার বন্ধু দিল্লি যাওয়ার পর তার কাছ থেকে কোনো বার্তা আসেনি। এটার মিনিংটা ফুল সেন্টেন্সের মিনিংটা কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে এটার মিনিংটা কোনটা দিলে দাঁড়াবে? দেখো এখানে উত্তর হবে অপশান সি। এখানে উত্তর হবে কি? অপশান সি, হ্যাজ নট বিন। দেখো দেয়ারের পরে কিন্তু, দেয়ারের পর কিন্তু ভার্বটা বসে, দেয়ারের পরে ভার্ব বসে এবং ভার্বের পরে সাবজেক্ট বসে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। দেয়ারের পরে একটা ভার্ব বসবে, মানে ঠিক আছে, VRB ভার্ব বসবে, তারপর ভার্বের পরে একটা সাবজেক্ট বসবে আমরা, যেমন এনি মেসেজ সিঙ্গুলার সাবজেক্ট। দেখো এখানে এনি মেসেজটা কি? এনি মেসেজটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, মনে রাখবে এনি মেসেজটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। তো লিখে দিয়েছি আমি, হ্যাঁ আরেকবার লিখে দিচ্ছি, সিঙ্গুলার সাবজেক্ট। এই এনি মেসেজটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, ওকে। আর সিন্স যখন কনজাংশনের কাজ করে, দেখো এখানে সিন্সটা দিয়ে কিন্তু দুটো সেন্টেন্সকে এড করছে, এটা কিন্তু কনজাংশনের কাজ করছে, তখন তার পূর্বে এবং দেখো কনজাংশনের কাজ করে এবং সিন্সের পর যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, এবং সিন্সের পর কিন্তু পাস্ট ইনডিফিনাইট থাকে, হি মুভড পাস্ট ইনডিফিনাইট হলে সিন্সের পূর্বে বসে প্রেজেন্ট পারফেক্ট। তখন আমরা সিন্সের পূর্বে কি বসাবো? আমরা প্রেজেন্ট পারফেক্ট বসাবো, হ্যাজ নট বিন, ঠিক আছে। এখানে সঠিক উত্তরটা হবে হ্যাজ নট বিন, ঠিক আছে। চলো নেক্সট, হি শোজ গ্রেট এবিলিটি ড্যাশ ম্যাথামেটিক্স। অপশান এতে রয়েছে 8, অপশান বিতে রয়েছে অফ, অপশান সিতে রয়েছে অ্যাবাউট, অপশান ডিতে রয়েছে ইন। কি হবে? দেখো এখানে সঠিক উত্তরটা হবে অপশান ডি, ইন, ওকে। চলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ, দেখো লেফটেন্যান্ট, লেফটেন্যান্টের এখানে সঠিক স্পেলিংটা কি হবে? দেখো অপশান এতে রয়েছে LIEUTENANT, অপশান বিতে রয়েছে LEFTENANT, অপশান সিতে রয়েছে LEFTINENT, অপশান ডিতে রয়েছে LEITENANT। কোনটা হবে বলো? দেখো এখানে সঠিক উত্তরটা হবে অপশান এ। দেখো অপশান অপশান এর মিনিং, এর স্পেলিংটা সঠিক রয়েছে, হ্যাঁ, LIEAUTENANT, ঠিক আছে। চলো দেখো এটাকে সহজভাবে মনে রাখতে হবে, মিথ্যে তুমি 10 পিঁপড়ে, মিথ্যে তুমি 10 পিঁপড়ে, ঠিক আছে। লেফটেন্যান্ট, দেখো মিথ্যে LIE, তুমি ইউ মানে তুমি, মিথ্যে তুমি 10 TEN, 10 পিঁপড়ে ANT, ঠিক আছে। এই যে মিথ্যে তুমি 10 পিঁপড়ে, ঠিক আছে। এটা মনে রাখার সহজ উপায়, ওকে, মনে রাখার সহজ উপায়, মনে রাখার সহজ উপায়, সহজ উপায়, ঠিক আছে। চলো নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ইডিয়ামস। দেখো নিচের এই সেন্টেন্সটা একটা ইডিয়ামস থেকে দিয়েছে, ফার্মার্স হ্যাভ ক্রাইড উলফ ইন দ্য পাস্ট বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন এ ক্রাইসিস। বলছে আগে ফার্মাররা কী করতো? মেকি কান্না কাঁদতো, মানে কুমিরের কান্না কাঁদতো। এগ্রিকালচার ইজ ইন এ ক্রাইসিস, এগ্রিকালচার ক্রাইসিসের জন্য। আর চারটা অপশানের মধ্যে কোনটা হবে? টু লিসেন eagerly, to be give false alarm, to turn pale, to keep up starvation, কি হবে? দেখো টু লিসেন eagerly মানে হচ্ছে বলে চালিয়ে দেওয়া, ঠিক আছে। টু লিসেন eagerly মানে হচ্ছে বলে চালিয়ে দেওয়া, ওকে। দেখো অপশান বিতে রয়েছে টু গিভ ফলস অ্যালার্ম, মানে যে সিচুয়েশানটা যেমন নয় সেটা বলে চালিয়ে দেওয়া, ঠিক আছে। যে টু গিভ ফলস অ্যালার্ম মানে হচ্ছে যে সিচুয়েশানটা যেমন নয় সেটা বলে চালিয়ে দেওয়া। এখানে অপশান বিটাই সম্পূর্ণটা রয়েছে। টু গিভ ফলস অ্যালার্ম মানে হচ্ছে যে সিচুয়েশানটা যেমন নয় সেটা বলে চালিয়ে দেওয়া, ঠিক আছে।
আর এখানে অপশান সি তো হবে না, টু টার্ন পেল হবে না, অপশান ডি টু কিপ অবস্ট্রাকশন এটা হবে না। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অপশান বি, টু গিভ ফলস অ্যালার্ম। ঠিক আছে, মানে যে সিচুয়েশনটা যেমন নয় সেটা বলে চালিয়ে দেওয়া। ওকে, চলো দেখো, আউট অফ দ্য 4 alternatives suggested, select the one which best expresses the same sentence in indirect speech। দেখো এটা একটা নেরেশন চেঞ্জ থেকে দিয়েছে, হ্যাঁ, ইনডাইরেক্ট স্পিচ থেকে। বলো, আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়াকিং সো হার্ড। কী হবে বলো, কোনটা হবে? অপশান এ তো রয়েছে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়াকিং সো হার্ড, অপশান বি তে রয়েছে আই আস্কড হিম হোয়াই ওয়াজ হি ওয়াকিং সো হার্ড, অপশান সি তে রয়েছে আই আস্কড হিম হোয়াই হি হ্যাড বিন ওয়াকিং সো হার্ড, অপশান ডি তে রয়েছে আই আস্কড হিম হোয়াই হ্যাড বিন ওয়াকিং সো হার্ড। কী হবে বলো? দেখো এখানে সঠিক উত্তরটা হবে অপশান এ, আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়াকিং সো হার্ড। আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়াকিং সো হার্ড। চলো নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। দেখো এটা একটা ভয়েস চেঞ্জ থেকে দিয়েছে, দার্জিলিং গ্রোজ টি, দার্জিলিং গ্রোজ টি। অপশান এতে রয়েছে টি ইজ গ্রোন ইন দার্জিলিং, অপশান বিতে রয়েছে লেট দ্য টি বি গ্রোন ইন দার্জিলিং, অপশান সিতে রয়েছে টি ইজ বিং গ্রোন ইন দার্জিলিং, অপশান ডিতে রয়েছে টি গ্রোজ ইন দার্জিলিং। ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করো সবাই, কোনটা হবে বলো? দেখো এখানে, দেখো এখানে দার্জিলিং গ্রোজ টি, এখানে সেন্টেন্সটা কী রকম হবে? বি ভার্বটা বসবে, ঠিক আছে, তারপরে ভার্বের V3টা বসবে, ভার্বের থার্ড ফর্ম। দেখো কীরকম আছে, কোনটা আছে? দেখো অপশান এটা আছে সঠিক উত্তর, টি ইজ গ্রোন ইন দার্জিলিং। টি দেখো বিভার্ব ইজ বসেছে, তারপরে দেখো গ্রোন, গ্রোন, ঠিক আছে, গ্রো GROW, গ্রো, গ্রিউ GREW, গ্রিউ, হ্যাঁ, গ্রোন GROWN, ঠিক আছে। তাহলে এটা V1, এটা V2, এটা V3, ঠিক আছে। তার আগে দেখো ইজ আছে, ইজটা হচ্ছে বি ভার্ব, ঠিক আছে, বি ভার্ব বিভি, ঠিক আছে, বা এম ভার্ব, বা হ্যাঁ দেখো বি ভার্ব বা হেল্পিং ভার্ব, ইজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে কোনটা বসবে? মানে এটা গ্রোন বসবে। ওকে, চলো, টি ইজ গ্রোন ইন দার্জিলিং। চলো নেক্সট, দেখো আরেকটা ভয়েস চেঞ্জ থেকে দিয়েছে, দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশন। কী হবে? অপশান এতে রয়েছে দ্য ইনস্ট্রাকশন ওয়ার বিং রিড আউট বাই দ্য ইনভিজিলেটর, অপশান বিতে রয়েছে দ্য ইনস্ট্রাকশন ওয়ার রিড বাই দ্য ইনভিজিলেটর, অপশান সিতে রয়েছে দ্য ইনস্ট্রাকশন হ্যাড বিন রিড বাই দ্য ইনভিজিলেটর, অপশান ডিতে রয়েছে দ্য ইনস্ট্রাকশন হ্যাড বিন রিড আউট বাই দ্য ইনভিজিলেটর। কী হবে বলো? সবাই ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে সঠিক উত্তরটা হবে অপশান এ, এক মিনিট, দেখো অপশান এ, দ্য ইনস্ট্রাকশন ওয়ার বিং রিড আউট বাই দ্য ইনভিজিলেটর। ওকে, চলো নেক্সট, দেখো আরেকটা ইডিয়ামস এবং ফ্রেজ থেকে দিয়েছে, বলছে দ্য ডক্টর সেড দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ টার্ন দ্য কর্নার। ঠিক আছে, দেখো চারটা অপশানের মধ্যে কোনটা হবে? দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ ক্রস দ্য কর্নার, দ্যাট হি ইজ ইন এ সিরিয়াস কন্ডিশন, অপশান সিতে রয়েছে দ্যাট দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, অপশান ডিতে রয়েছে দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ বিন টার্ন ওভার ফর অটোপসি। কী হবে বলো? দেখো এখানে টার্নড দ্য কর্নার মানে হচ্ছে কঠিন সময় পেরিয়ে যাওয়া, টার্ন দ্য কর্নার মানে হচ্ছে কঠিন সময় পেরিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? দ্যাট দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাট দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার মানে হচ্ছে সঠিক কঠিন সময়টা পেরিয়ে যাওয়া, বা এখন সেই ডেঞ্জার অবস্থায় নেই, এখন নর্মাল অবস্থায় চলে এসেছে। ওকে, চলো দেখো আরেকটা ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন থেকে দিয়েছে, বলছে দ্য পিয়ন সেড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি। ঠিক আছে, অপশান এতে রয়েছে দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার দ্যাট হি ফরগিভ হিম, অপশান বিতে রয়েছে দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম, অপশান সিতে রয়েছে দ্য পিয়ন সেড টু হিজ অফিসার দ্যাট হি শুড ফরগিভ হিম, অপশান ডিতে রয়েছে দ্য পিয়ন টোল্ড হিজ অফিসার টু প্লিজ ফরগিভ হিম। কোনটা হবে বলো?
দেখো এখানে উত্তর হবে অপশন বি। দেখো উত্তর হবে অপশন বি। কেন না, ইম্পারেটিভ সেন্টেন্সের নেরেশন চেঞ্জের ক্ষেত্রে দেখো এটা তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। দ্য পিয়ন সেড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেরেশন চেঞ্জের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের নেরেশন চেঞ্জের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে কখনো দ্যাট বসে না, ঠিক আছে। আর দেখো বাকি এটাতেও কিন্তু দ্যাট রয়েছে, ঠিক আছে, অপশন এটা হবে না। এটাতেও কিন্তু দ্যাট রয়েছে, এটাও হবে না, ঠিক আছে। আর টোল্ড, দেখো এটা এটা অপশন ডিটা কেন হবে না বলে দিচ্ছি। বলছে দ্য পিয়ন টোল্ড হিজ অফিসার টু প্লিজ ফরগিভ হিম। দেখো এখানে প্লিজ বলেছে মানে একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, ঠিক আছে, এটা একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে দেখো রিকোয়েস্ট কোনটাতে আছে, অপশন বিটাতে আছে, দ্য পিয়ন রিকোয়েস্টেড, ঠিক আছে। যেহেতু প্লিজ বলেছে তাহলে টোলটা কেন হবে, তাহলে প্লিজ প্লিজ থাকলে আমরা রিকোয়েস্টেড দিয়ে করি, ঠিক আছে। আর বাকিটা ওপরে এটাতে রিকোয়েস্টেড ছিল, কিন্তু এখানে দ্যাট দিয়ে হবে না, মানে দ্যাটটা হতো না, ঠিক আছে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে নেরেশন চেঞ্জের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে কখনো দ্যাটটা বসে না, ঠিক আছে, এটা মনে রাখ। চলো দেখো চারটা অপশানের মধ্যে কোনটা ভুল রয়েছে। দেখো ইনফেলিয়েবল, ইনকরিজেবল, ইরেপারেবল, অপশান ডিতে রয়েছে ইরোনিয়াস। বলো কোনটা ভুল রয়েছে। দেখো এটা একটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইনক্যাপাবেল অফ মেকিং এরর্স, ইনক্যাপাবেল অফ মেকিং এরর্স, ঠিক আছে। এটার মধ্যে দেখো এটা একটা এটা একটা সাবস্টিটিউশন হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, হ্যাঁ। দেখো ইনক্যাপাবেল মেকিং এরর্স, এই চারটা অপশানের মধ্যে কোনটা হবে বলো, কোনটার মিনিংটা বোঝাচ্ছে ওটা, ইনক্যাপাবেল অফ মেকিং এরর্স বলো। দেখো ইনক্যাপাবেল অফ মেকিং এরর্স মানে হচ্ছে যে ভুল করতেই পারে না, যে ভুল করতেই পারে না, ঠিক আছে। তাহলে দেখো এখানে অপশান বিতে রয়েছে ইনকরিজেবল, মানে হচ্ছে যা সংশোধন করা যায় না, তাহলে এটা তো হতেই পারে না, ঠিক আছে। আর ইরেপারেবল মানে হচ্ছে যা সরানো যায় না, এটাও হবে না। আর অপশান ডিতে রয়েছে ইরোনিয়াস, মানে হচ্ছে ভুলে ভরা, মানে যে সম্পূর্ণ ভুলে ভরা, তাহলে এটাও হবে না। তাহলে কি হবে, অপশান এ হবে ইনফেলিয়েবল, হ্যাঁ, ইনফেলিবল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখো বলছে কনজিউমার আর সেড টু বি স্পয়েলড ফর চয়েস অ্যাজ স্মার্টফোন মেকার compete with one another with flagship launches at attractive prices। তারপর একটা রয়েছে নো এরর। বলছে কোনটাতে ভুল রয়েছে, কোনটাতে ভুল রয়েছে বলো, 1 2 3 4 বলো, ঝটপট উত্তর করো। দেখো এখানে, দেখো এখানে অপশান বিয়েরটা হবে সঠিক অনুসার। এখানে দেখো 2 নম্বর অপশানটাতে ভুল রয়েছে, কোন জায়গাটাতে দেখো, এই 2 নম্বরটাতে ভুল রয়েছে, কোন জায়গাটাতে দেখো, কমপ্লিট। এই যে কমপ্লিট, এটা একটা ভার্ব হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একটা বহুবচন রূপ, এটা কমপ্লিট ভার্বটা কিন্তু বহুবচন, PLURL বহুবচন, হ্যাঁ, এটা কিন্তু একটা বহুবচন। তাই স্মার্টফোন মেকার, এটা স্মার্টফোন মেকারস হবে, স্মার্টফোন মেকার হবে না, স্মার্টফোন মেকারস হবে, ঠিক আছে। এটা যেহেতু ভার্বটা প্লুরাল, তার জন্য এখানে অ্যাজ স্মার্টফোন মেকারস হবে, ঠিক আছে, অ্যাজ যোগ হবে, ঠিক আছে। তাহলে 2 নম্বর অপশানটাতে, মানে অপশান বিটাতে ভুল রয়েছে, 2 নম্বরটাতে, ওকে। চলো লেখো। দেখো তারপরেরটা রয়েছে মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড to arrive to the Indian mainland 5 days later than the normal dates, no error। কোনটাতে ভুল রয়েছে বলো, 1 2 3 4 ঝটপট উত্তর করার চেষ্টা করো সবাই। দেখো এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 2 নম্বর পোর্শনটাতে কিন্তু ভুল রয়েছে, টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড। দেখো এই পোর্শনটাতে কী ভুল রয়েছে, মনে রাখবে এই যে টু অ্যারাইভ, টু প্লাস ভার্ব, ঠিক আছে। দেখো টু অ্যারাইভ, এই যে এখানে টু অ্যারাইভ, এটা কি হচ্ছে বলো তো, এটা একটা হচ্ছে ইনফিনিটিভ, হ্যাঁ, ইনফিনিটিভ, এটা একটা কিন্তু ইনফিনিটিভ। তাহলে এইবার দেখো লেট,
এই যে লেট রয়েছে, লেট দেখো এই যে 5 days লেটার, ঠিক আছে। দেখো এই লেটারটা এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেট। দেখো এই এখানে লেটের কম্পারেটিভ ডিগ্রি কি হচ্ছে লেটার, লেটের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেটার, ঠিক আছে। তাই এখানে কিন্তু দেনটা বসেছে, তাই এখানে কিন্তু দেন বসেছে, মানে এই পোর্শনটাতে কিন্তু ভুল নেই, ঠিক আছে। আর এটা তো ঠিকই রয়েছে, মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড, এটা তো ঠিকই রয়েছে। আর 2 নম্বরে দেখো টু অ্যারাইভ, এটা কিন্তু ইনফিনিটিভ, ঠিক আছে। টু অ্যারাইভ এটা কিন্তু ইনফিনিটিভ, ঠিক আছে। দেখো এই পোর্শনটাতে কিন্তু ভুল রয়েছে। ওকে, চলো নেক্সট। দেখো দেখো এই জায়গাটাতে একটা জিনিস মনে রাখবে, এই টু অ্যারাইভ এখানে অন হবে না, এই অনের পরে কিন্তু এই অনের জায়গাতে কিন্তু ওভার হবে, হ্যাঁ। টু অ্যারাইভ ওভার হবে, টু অ্যারাইভ ওভার হবে, হ্যাঁ, টু অ্যারাইভ ওভার হবে। মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ ওভার দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড, ঠিক আছে। চলো, টকিং অ্যাবাউট দিস Padmasri award, the actor said he did not want to accept it, as there were people in the industry who deserved it more than him. তারপর রয়েছে নো এরর। বলো কি 1 2 3 4 কোন পোর্শনটাতে ভুল রয়েছে? দেখো এখানে মনে রাখবে, দেখো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ঠিক আছে। মানে 3 নম্বর যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটাতে ভুল রয়েছে, ঠিক আছে। মানে এই পোর্শনটাতে ভুল রয়েছে, এই এখান থেকে এই পোর্শনটাতে কি ভুল রয়েছে দেখো। দেখো ডিজার্ভ, এই যে ডিজার্ভ রয়েছে না, এই ডিজার্ভটা কিন্তু ডিজার্ভড হবে, DESERVED হবে, ডিজার্ভড হবে। ওকে, দেখো এখানে হুটি বসেছে সাবজেক্টের বদলে, কি বলেছে? ইন দ্য ইন্ডাস্ট্রি হু ডিজার্ভ, কে ডিজার্ভ করে, কাকে বোঝাচ্ছে? পিপিলকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? পিপিলকে বোঝাচ্ছে, মানে পিপিলটিকে বোঝাচ্ছে। তার জন্য এখানে দেখো দুটো সাবজেক্টের মধ্যে তুলনা করছে, একটা পিপিল একটা হু, একটা পিপিল একটা হু। তাহলে মনে রাখবে এই পিপিল এবং হু দুটো সাবজেক্ট, তাই দুটো সাবজেক্টের সাথে যখন তুলনা করা হয় তখন এখানে হিমের পরিবর্তে এখানে কি বসতো? এখানে হি বসতো। হিমের পরিবর্তে এখানে হি বসতো। এখানে আরেকটা ভুল ছিল, এখানে ডিজার্ভের জায়গায় ডিজার্ভড হবে, এখানে ডিজার্ভের জায়গায় ডিজার্ভড হতো, ঠিক আছে। এখানে দুটো পোর্শনে ভুল রয়েছে, একটা ডিজার্ভড হতো, এখানে হিমের জায়গায় হি হতো। ওকে, চলো তারপরে বলেছে দ্য পুলিশ টিম patrolling the area took the victim to hospital where he was declared brought dead. No error. 1 2 3 4 কি হবে বলো? দেখো উত্তর হবে অপশন সি, 3 নম্বর পোর্শনে ভুল রয়েছে, মানে where he was declared brought dead। দেখো বি প্লাস কি রয়েছে এক্সপ্লেনেশনটা, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম ওয়াজ প্লাস ডিক্লেয়ার হবে। দেখো এখানে বি ভার্ব একটা হয়েছে, ওয়াজ বসেছে, বি ভার্ব, অ্যামিজার ওয়াজ ওয়ের এগুলো কিন্তু বি ভার্ব হয়। তারপর দেখো ভার্বের থার্ড ফর্ম বসবে, তখন ডিক্লেয়ার্ড হবে, এখানে বি ভার্ব প্লাস V3 বসবে, কিন্তু এখানে V3 ফর্ম নেই, তার জন্য এখানে এই পোর্শনটাতে ভুল রয়েছে। এটা কি হবে? ডিক্লেয়ার্ড হবে। দেখো ডিক্লেয়ার্ড, DECLARED, এই ডিক্লেয়ার্ড হতো। ওকে, ডিক্লেয়ার্ড যদি থাকতো তখন অপশান 4 উত্তর হতো, নো এরর হতো। যেহেতু ডিক্লেয়ার্ড নেই, ডিক্লেয়ার রয়েছে, তার জন্য এখানে অপশান 3 পোর্শনটাতে ভুল রয়েছে। ওকে, চলো চুজ দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ইডিয়ামস। দেখো এটা একটা ইডিয়ামস থেকে দিয়েছে, সি পেড এ ফ্লাইং ভিজিট টু মুম্বাই টু সি হার অ্যালাইং ফাদার। অপশান এ তো রয়েছে সারপ্রাইজ ভিজিট, অপশান বিতে রয়েছে এই ভেরি শর্ট ভিজিট, অপশান সিতে রয়েছে এই ভেরি লং ভিজিট, অপশান ডিতে রয়েছে ওয়েন্ট বাই অ্যারোপ্লেন। কীভাবে সবাই উত্তর করার চেষ্টা করো, যারা করেছো, যেটা করেছো উত্তর দাও, ঠিক আছে। দেখো এখানে এই সেন্টেন্সটার মানেটা হচ্ছে তার অসুস্থ বাবাকে দেখার জন্য সে মুম্বাই গিয়েছিল, ঠিক আছে। এবং সে কিভাবে গিয়েছিল? সি পেড এ ফ্লাইং ভিজিট টু মুম্বাই টু সি হার এলিং ফাদার। সেও তার অসুস্থ বাবাকে দেখার জন্য মুম্বাই গিয়েছিল। কীভাবে গিয়েছিল? এ ভেরি শর্ট ভিজিট, অল্প সময়ের জন্য, ঠিক আছে।
মানে কি এ ভেরি শর্ট ভিজিট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ ভেরি শর্ট ভিজিট, অল্প সময়ের জন্য যাওয়া, অল্প সময়ের জন্য যাওয়া। ঠিক আছে, সে অসুস্থ বাবা, তার অসুস্থ বাবাকে দেখার জন্য সে মুম্বাই গিয়েছিল। কিভাবে গিয়েছিল? ঠিক আছে, না ভেরি শর্ট ভিজিট, অল্প সময়ের জন্য যাও, একটু গিয়ে দেখে আসা, অসুস্থ বাবাকে একটু গিয়ে দেখিয়ে এলো। ঠিক আছে, চল তারপর দেখো, আউট অফ 4 alternatives চুজ দ্য ওয়ান হুইচ বি সাবস্টিটিউট ফর দ্য গিভেন ওয়ার্ড সেন্টেন্স। দেখো আনক্লিয়ার, এখানে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। আনক্লিয়ার মিনিং, আনক্লিয়ারের মানে কোনটা রয়েছে? অপশান এতে রয়েছে ডাউটলেস, অপশান বিতে রয়েছে আনসার্টেন, অপশান সিতে রয়েছে কন্ট্রোভার্সিয়াল, অপশান ডিতে রয়েছে অ্যাম্বিগুয়াস। কোনটা হবে? সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো ডাউটলেস মানে হচ্ছে নিঃসন্দেহে। ঠিক আছে, তারপরে দেখো আনসার্টেন মানে হচ্ছে অনিশ্চিত। ঠিক আছে, অপশান সিতে রয়েছে কন্ট্রোভার্সিয়াল মানে হচ্ছে মতবিরোধ, অপশান ডিতে রয়েছে অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে অস্পষ্ট। ঠিক আছে, আর ডাউটলেস মানে তো হচ্ছে নিঃসন্দেহ। তাহলে এটার এই অপশান সি তো হবে না, মতবিরোধ এটাও হবে না, অপশান বিও হবে না, আনসার্টেন মানে অনিশ্চিত এটাও হবে না, আনক্লিয়ার মানে কি যেটা ক্লিয়ার নেই। ঠিক আছে, তাহলে অপশান এটাও হবে না, ডাউটলেস মানে নিঃসন্দেহে এটাও হবে না। কোনটা হবে? অ্যাম্বিগুয়াস, যেটা অস্পষ্ট থাকে, যেটা ক্লিয়ার থাকে না, সেটাকে আমরা অ্যাম্বিগুয়াস বলি। তাহলে আনক্লিয়ার সাথে তো এটাই মিনিংফুল হচ্ছে না, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখো সঠিক উত্তরটা দেখো, ফলোইং ওয়ার্ডস কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং কোনটা রয়েছে? দেখো অপশান এতে রয়েছে ম্যান্ডেটারি, MANDATARY ম্যান্ডেটারি, অপশান বিতে রয়েছে সার্কুলেটরি, অপশান সিতে রয়েছে টেম্পোরারি, অপশান ডিতে রয়েছে রেগুলেটরি। কোনটা হবে? দেখো এখানে সঠিক উত্তর হবে অপশান সি টেম্পোরারি। এই টেম্পোরারি এই মিনিং এই স্পেলিংটাই শুধুমাত্র ঠিক রয়েছে, বাকিগুলোর স্পেলিংগুলো কিন্তু ভুল রয়েছে। ওকে চল দেখো তারপরটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে দিয়েছে, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, যে ন্যায় বিচারের জন্য পালিয়ে যায় তাকে কি বলে? অপশান এতে রয়েছে ফুজিটিভ, অপশান বিতে রয়েছে কনভিক্ট, অপশান সিতে রয়েছে অ্যাকিউজড, অপশান ডিতে রয়েছে প্রিজনার। কি হবে? কি হবে বলো? দেখো যে ন্যায় বিচার থেকে পালিয়ে যায় তাকে কি বলবো আমরা? দেখো কনভিক্ট মানে কি বন্দি, এটা তো হবে না। প্রিজনার মানে কি বন্দি, এটাও হবে না। আর অ্যাকিউজড মানে হচ্ছে দোষী, এটাও হবে না। কি হবে? ফুজিটিভ। কি হবে? ফুজিটিভ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফুজিটিভ মানে কি যে ন্যায় বিচার থেকে পালিয়ে যায়। ওকে চলো দেখো আজকে লাস্ট কোয়েশ্চেন, এটা অনেক বড়, দেখে কেউ ভয় খাবে না। দেখো এটা খুব, যত বড় কোয়েশ্চেন তত সহজ অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে একটা কিছু কিছু সেন্টেন্স পার্ট করে দেওয়া আছে, এটা রিদিম অনুসারে সাজাতে হবে কোন সেন্টেন্সের পর কোনটা হবে। দেখো সেটা PQRS হিসাবে আমাকে সাজাতে হবে। দেখো অপশান এতে রয়েছে S1 সেন্টেন্স 1-এ রয়েছে স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইলস। ঠিক আছে, সুপারস্টিশন অ্যান্ড ইগনোরেন্স প্রিভেন্টস প্রপার ট্রিটমেন্ট। দেখো এটা মনে হয় এটা একটু তলা দিকে নামবে, এটা একটা পোর্শন হচ্ছে, আর এই একটা পোর্শন আলাদা, মানে এই একটা পোর্শন আলাদা আর এই একটা পোর্শন আলাদা। ঠিক আছে, দেখো স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইলস, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ডটা, বলছে সাপ হচ্ছে এমন একটা সরীসৃপ যেটাকে সবাই ভয় পায়। ঠিক আছে, তারপর সেকেন্ড সেন্টেন্সটা কি রয়েছে, মানে এই দুটো সেন্টেন্সের মাঝের সেন্টেন্স হচ্ছে এগুলো, দ্য মেডিসিন আর মেড ফ্রম ইটস পয়জন। দেখো বলছে ওষুধ হেটার দিয়ে এর বিষটা দিয়ে কিন্তু ওষুধ তৈরি হয়। ঠিক আছে, তারপর কি রয়েছে, সুপারস্টিশন অ্যান্ড ইগনোরেন্স প্রিভেন্টস প্রপার ট্রিটমেন্ট। ঠিক আছে, দাঁড়াও কোথায় যে গেল কারসারটা, দেখো এক মিনিট। দেখো তারপর রয়েছে ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু মেন, এটা বলছে মানুষের খুবই উপকারিতা লাগে। স্নেক ইজ নট এ সোর্স অফ ফিয়ার অ্যান্ড হার্ম। ঠিক আছে, সাপ শুধুমাত্র আমাদেরকে যে ক্ষতি করে এবং ভয় দেখায় সেটা নয়। মেনি পিপল আর কিল্ড বাই স্নেক ইন ইন্ডিয়া অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে,
অনেক মানুষ পৃথিবীর অনেক মানুষ, ভারতের অনেক মানুষ সাপের কামড় থেকে ডেথ হয়ে যায়, ঠিক আছে, সাপের কামড় থেকে মারা যায়। দেখো বলো এটা সিকোয়েন্স অনুসারে সাজালে কেমন হবে? পি আর এস কিউ, কিউ আর এস পি, এস পি আর কিউ, এস আর কিউ পি, কী হবে বলো? দেখো এখানে সঠিক উত্তরটা হবে এস পি আর কিউ, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথমে কি হবে? প্রথমে হবে মেনি পিপিল, দেখো দেখো প্রথমে হবে স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইলস, হয়ে গেল। তারপর দেখো পি আসছে, সুপারস্টিশন অ্যান্ড ইগনোরেন্স প্রিভেন্টস প্রপার ট্রিটমেন্ট, হলো। তারপর আর আসছে স্নেক ইজ নট এ সোর্স অফ ফিয়ার অ্যান্ড হার্ম, ঠিক আছে। তারপরে কি রয়েছে? তারপর রয়েছে কিউ, ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু ম্যান, ঠিক আছে, এরকমভাবে হবে। ওকে, চল তাহলে এই গেল আমাদের 25টা কোশ্চেন, ঠিক আছে। তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে, ক্লাসটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। এবং কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আর কোন কোন ক্লাসগুলো আপনাদের প্রয়োজন, আর কোন কোন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো আপনাদের প্রয়োজন, সেগুলো আমরা কমেন্ট সেকশানে কমেন্ট দেখে আমরা আপনাদেরকে সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, ততক্ষণে সবাইকে স্বপন একাডেমির পক্ষ থেকে গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।